গুনাহ করে ফেলছিস অনেক বেশি। তোর জীবনে এমন কিছু গুনাহ আছে, যদি তোর বাবা জানতো তোরে ত্যায্য করতো, মা যদি জানতো সন্তান বলে অস্বীকার করতো, বন্ধু বান্ধব যদি জানতো ফ্রেন্ড লিস্টি থেকে তোরে ডিলিট করতো, স্ত্রী যদি জানতো বিছানা আলাদা করে দিত। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোর গুনাহ আমি আল্লাহ জীবনে কাউকে জানাইনি, বাবাকেও জানাই নাই, মাকেও জানা নাই, সমাজের কাউকেও জানাই নাই। আমার একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের গুণে আমি তোর গুনাহগুলো গোপন রেখে দিছি, গোপন রাখছি, প্রকাশ করি নাই। বান্দা আয় আয়, যে গুনাহগুলো গোপন রাখছি, 2 রাকাত সালাতুল ইস্তিগফার পড়ে নিশি রজনীতে, পৃথিবীর কেউ দেখে না, কেউ জানে না। বান্দারে আসো আসো, আয়া যদি আমি আল্লাহর কাছে 2টা চোখের পানি ছেড়ে দিয়া একটা বারের জন্য যদি বান্দা তওবা করতে পারিস, ওয়াদা যদি দিতে পারিস, আল্লাহ গো ভুল করে ফেলছি, শয়তানের ধোঁকায় পড়ে ফেলছি, তোমার কাছে মাপ চাই, আর করব না, আর গুনাহ করব না। আয় আল্লাহ ক্ষমা চাই, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ কই বান্দারে আমি তোর দয়ালু আল্লাহ, এত বড় দয়ালু, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই আল্লাহ আমাদেরকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। জামিআ শব্দ কেন লাগাইছে ওলামায়ে কেরাম বুঝছে, যত গুনাহ করছো জীবনে সব মাফ করব। সুবহানাল্লাহ। হাত্তাকে শিরকের গুনাহও করেছিস, তওবা কর, মাফ চা, যে আল্লাহ আর শিরক করব না, আর কুফরি করব না, আর মূর্তি পূজা করব না। এই মুসলমান আমার আল্লাহ বুঝায়, আমি কি এত বড় দয়ালু? 100 বছর গুনাহ করছে, 100 বছর মূর্তির সামনে পূজা দিছে, মূর্তিকে শ্রী শ্রী রাম রাম বলছে। এই বান্দাটা যখন ফিরে আসে, একবার যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো সাথে সাথে আমি আল্লাহ এই 100 বছরের কাফেরটাকে তো আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? 100 বছর মূর্তি পূজা করছে, এরও তো আমি মাফ করে দিই। তো তুমি কেন নৈরাশ হইবে আমার কাছ থেকে? শয়তানে তোমারে ধোঁকায় ফেলায় রাখছে, শয়তানে আসতে দেয় না আমার কাছ পর্যন্ত। এজন্য আল্লাহ বলেন আসো আসো, ফিরে আসো, আমার দরবারে আসো। যাবি কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই। জান্নাতে গেলেও সেটা আমার, জাহান্নামে গেলেও তো সেটা আমারই। কথা ঠিক না বেঠিক? জান্নাত তো আল্লাহ বানাইছেন, জাহান্নামও তো আল্লাহই বানাইছেন। এই জন্য এই আয়াতটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা আয়াত। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত। বলা হয় কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি আশার বাণী আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে গুনাহগারদের জন্য রাখছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ফিরে আসতে চায়, ক্ষমার পথ যদি খুঁজে, তো আল্লাহ কয় এমন নয় যে আমি তোর জন্য রাস্তা বন্ধ রাখছি, যদি ফিরে আসতে চাস, তওবা করতে চাস, তো ওয়েলকাম, আমি তোর জন্য রাস্তার ব্যবস্থা রেখে দিছি। কিন্তু সেই ওয়াদাটা দিল থেকে হতে হবে। কোন থেকে? দিল থেকে। দিল থেকে। হাতে তসবিহ লইয়া মায়ের দিকে চাই রইছে, সেরি একটা যাইতেছে সুন্দরী, সেরি দেখতেছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি তওবা? এটা তো আল্লাহর সাথে ফাজলামি। মদের বোতল মুখে ধরে রাখছে আর আল্লাহ আর মদ খাইতাম না, আর মদ খাইতাম না, মাফ করে দাও। নামাজ পড়তেছে না 40 বছর ধরে, এখনো নামাজ ধরে না, মসজিদে যায় না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এটা আল্লাহর সাথে ফাজলামি ছাড়া আর কিছু না। শর্ত হলো যে গুনাহতে তুমি মুবতালা, লিপ্ত, এই গুনাহটাকে আগে ছাড়তে হবে। নামাজ পড়ো নাই তো নামাজ ধরতে হবে, মদ খাইছো মদের বোতল ফালাইতে হবে, জিনা ব্যভিচারে লিপ্ত ছিল সেটা বন্ধ করতে হবে। এরপরে আসো, আল্লাহ কয় আমার কাছে দিল থেকে চা, তো তুই যতটুকু চাইবি এর চেয়ে বেশি পাবি। শুধু তোর গুনাহকে মাফ করব এতটুকুই নয়, কোরআন শরীফের অন্যত্র আসছে আমি আল্লাহ পাক তোমার গুনাহের জায়গাটাকে নেকি দ্বারা তাবাদদুল করে দিব। সুবহানাল্লাহ। কত বড় দয়ালু আল্লাহ, কেমন মহান রবের গোলাম হয়ে দুনিয়াতে আসছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই তুমি গুনাহ করছো, গুনার পরে নেক আমল করো, তওবা করো, তো তোমার জীবনের যে আমলনামায় যে গুনাহগুলো ছিল এটি তো আমি ডিলিট করবই, ওই জায়গাটা বান্দা খালি রাখবো না, ওটাকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবচেয়ে উত্তম গুনাহগার হলো ওই গুনাহগার যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে মাফ চায়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আসছে রাসূল কয় আমি দৈনিক 70 বারের অধিক ইস্তিগফার করি, 70 বারের অধিক আমি আল্লাহর কাছে মাফ চাই। অথচ দোস্ত আমার রাসূলের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই,
সমস্ত নবীরা ছিলেন মাসুম নিষ্পাপ, আর আমার নবী হলেন সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ওই নবী কয়, উম্মত রে, আমি দৈনিক আমার আল্লাহর কাছে আমি 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করি, আর তুমি আমি শুধু গুনাহ করতে আসি। দিনকে দিন, রাতকে রাত, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস হারাম খাইতে আসি, সুদ দিতেছি, নিতেছি, আর নিজের মধ্যে কোনো অনুশোচনা নাই, তওবা নাই, ইস্তিগফার নাই। অথচ আল্লাহ প্রতি রাত তাহাজ্জুদের সময় দুনিয়ার আসমানে আসে আর কয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কেউ আসনি ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব। অনুশোচনা নাই, কোনো অনুশোচনা নাই। একটাবারের জন্য ভাবি না আমি যদি এখন মরে যাই, এই যে আমি সুদি কারবার করতেছি, এই যে হারাম লেনদেন করতেছি, এই যে আমি অপরাধমূলক কাজে আসি, আমার যদি এখন মরণ হয় তো কি অবস্থা হবে আমার? কখনো তো ভাবি না। 3.5 হাত মাটিতে হবে শেষ ঠিকানা, এর চাইতে বেশি কিছু না। রাজা হন, প্রজা হন, ধনী হন, গরিব হন, নরসিংদী শহরের প্রাণ কেন্দ্রে 10 তলা টাওয়ালের মালিক হন, আর সেই গ্রামগঞ্জের অজুপাড়া গ্রামের গাছতলায় থাকেন, বাস বরাবর মৃত্যুর পরে এই তো একটা সাদা টুকরা কাপড় আর 3.5 হাত মাটি, এর ছাড়া দোস্ত আর কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই। অথচ কোনো অনুশোচনা নেই আমাদের ভিতরে, কোনো অনুশোচনা নেই। আল্লাহ প্রতিদিন আমাদেরকে ডাকে, বান্দা ফিরে আয়, তওবা কর। আর কত গুনাহ করবি? এখনই কি সময় হয় নাই? এখনই কি তোমার সময় হয় নাই তুমি গুনাহকে ছাড়বা? এখনো সময় হয় নাই। প্রিয় দোস্ত বাজানের আমার, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কত খুশি হয়, আল্লাহ কত খুশি হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে একটা গল্প আনছেন। এই গল্পটা পৃথিবীর কারো গল্প নয়, এই গল্পটা বর্ণনা করেছেন তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরামদেরকে রাসূল একদিন কয়, হে সাহাবীরানি, একটা মানুষ যখন ভুল পথ থেকে ফিরে আসে, তওবা যখন করে, আমার আল্লাহ কতটা খুশি হয় তোরা জানোস নি? সাহাবে কেরাম কা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই বেহতর জানেন, আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহ কতখানি খুশি হয়। নবী কয়, তাহলে একটা উপমা, একটা মিসাল, উদাহরণ, এক্সাম। একটা লোক মরুভূমির উপর দিয়ে রওনা হচ্ছে, শত কিলোমিটার মরুভূমি, ডাইনে বামে কোথাও জনবসতি নাই, গাছপালা নাই, পানির ব্যবস্থা নাই। যারা আরবে গেছেন, মক্কা মদিনায় গেছেন, তারা দেখছেন আজও এই ডিজিটাল জমানায় শত কিলোমিটার শুধু মাজরা, কোনো মানুষ নাই, বাড়ি নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? সেই জমানায় বনি ইসরায়েলের জমানার গল্প। এরোপ্লেন ছিল না, গাড়ি টাড়ির ব্যবস্থা ছিল না। সেই জমানাতে এক এলাকা থেকে অন্যত্র গেলে ঘোড়া ছাড়া, উট ছাড়া, গাধা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। তো নবীজি কয়, একজন মুসাফির বহু দূর পাড়ি দিবে, একটা উটের উপরে আরোহণ করছে। উটের হাওদাজ বলা হয় উটের পিছনের একটা জায়গা, সেখানে খাবার, পানি, অন্ন, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা সব সেখানে বেঁধে নিয়েছে। শত কিলোমিটার রাস্তা পানি দিতে হবে। এই ওটটা একমাত্র সম্বল, আর কিছু নাই। চলতেছে বহু দূর পর্যন্ত চললো। লোকটাও ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, ওটটাও বন্ধুর আমার ক্লান্ত হয়ে গেছে। এবার লোকটা ওটের উপর থেকে নিচে নামছে, নাইমা কয়, আমি একটু রেস্ট করি, ওটটাকে একটু ঘাস টাস খাওয়াইতে দিই। মরুভূমির পাথরের চিপা চাপায় হালকা 2-1টা গাছ থাকে, ওটটাকে এক জায়গায় বেঁধে দিয়েছে, আর লোকটা সেখানে একটু রেস্ট নেওয়ার জন্য একটু শুয়ে পড়ছে। হঠাৎ বন্ধুরা আমার, ওই লোকটার চোখের মধ্যে ঘুম চলে আসছে। দীর্ঘ সময় ঘুমাইলো, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে, হায় যে পাশে যে ওটটা বাঁধা ছিল, ওটটা ছুটে যেন কোথায় চলে গেছে। ডাইনে খুঁজে ওট পায় না, বামে খুঁজে নাই, সামনে খুঁজে নাই, পিছনে খুঁজে নাই।
দৃষ্টিসীমা যত দূর গেছে খুঁজতেছে খুঁজতেছে, হয়রান পেরেশান, হায় হায় ওর তো কোথাও দেখা যায় না। আর ওর যদি পাওয়া না যায় নিশ্চিত নির্ঘাত এখানেই তার মরণ হবে। কারণ মঞ্জিল বহু দূর, কয়েকশো কিলোমিটার। ওট ছাড়া, মরুজাহাজ ছাড়া এ মরুভূমির উত্তপ্ত বালিকাময় ময়দান পাড়ি দেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নাই। সব দিকে খুঁজা টুজা যখন একেবারে নৈরাশ হয়ে গেছে, মায়ুস হয়ে গেছে, এবার লোকটা ঠিক পূর্বের জায়গায় আসছে, যেখান থেকে ওটটা হারাইছে এখানে এসে উত্তর দক্ষিণ হয়ে শুয়ে পড়ছে, মরণের প্রস্তুতি নিয়ে নিছে। আল্লাহ, এই তো বুঝি আর সন্তানের চেহারা দেখা হলো না, মা বাবার সাথে সাক্ষাৎ হলো না, বিবির সাথে আর মোলাকাত হলো না। এই মরুভূমিতে আমার মরণ হবে, এখানে আমার কবর হবে। নবীজি বর্ণনা করেন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে মরণের প্রস্তুতি নিয়ে, পূর্ণ প্রস্তুতি নিয়ে ঘুমায় পড়ছে। লোকটা শুয়ে ঘুমায় পড়ছে, এই ঘুমে আমার যেন মরণ হয়, কারণ এখান থেকে বেঁচে যাওয়ার মতো বিকল্প কোনো ব্যবস্থা নাই। প্রিয় দোস্তরে আমার, দীর্ঘ সময় আবার লোকটা ঘুমাইছে, হঠাৎ করে তার চক্ষুটা খুলে গেছে। আল্লাহু আকবার। এবার তাকায় দেখে হারানো ওটটা সমস্ত খাবার, অন্ন, বস্ত্র, চিকিৎসা, পানি সহ এই লোকটার পাশে আইসা শরীর ঘেঁষা ওটটা বসে আছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। বুঝতে থাকলে বলুন এই লোকটা কতদূর খুশি হয়েছে? চেয়ারম্যান জন চেয়ারম্যানই ফাইলেছে যে দূর খুশি হয়ে দূর। পৌরসভার মেয়র সবে দাঁড়ায় নির্বাচনে যেমনি হোক দিনের ভোট রাত্রে কইরা হইল, ক্ষমতা পাওয়ার পরে যে দূর খুশি হয়ে দূর খুশি হয়েছে। কথা কন না? নিশ্চিত মরণের হাত থেকে যে লোকটা বাইসে গেছে তার খুশিটা কেমন হইতে পারে? নবীজি বলে বুখারী শরীফের বর্ণনায়, খুশির ঠেলায় হ্যাঁ আল্লাহরে কয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ কি কয়? আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। আল্লাহ হাসি দিয়া কয় ফেরেশতারা তাকায় দেখ আমার পাগলা বান্দায় কয় কি? আল্লাহু আকবার বলে। দিলের ভিতরে এটা ছিল না, মুখ ফুসকে বের হয়ে গেছে। ওই যে আপনাদের আফায় মুখ ফুসকে এক কথা বইলা দুপুরের 12 প্রকারের খাবার থুইয়া পিছনের দরজা দিয়ে বন্ধুর আসতে পালাইছে। কথা কোন ঠিক কিনা? রাজাকারের বাচ্চারা, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাইতো নাকি রাজাকারের বাচ্চারা পাইবনি? এক কথা বের হইছে, পরদিন স্লোগান তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, জোরে কোন ঠিক কিনা? এই জবানের এত দাম, জবানটা বড় পাতলা, জিহ্বাটা বড় হালকা, কিন্তু এই জবানের পাওয়ার এত বেশি এত বেশি। এই জবানের একটা কথা রাজাকে প্রদা হতে হয়, রাস্তার ভিখারি হতে হয়, আবার একটা কথার বিনিময়ে রাস্তার ফকির থেকে বাদশা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কয় দুইটা অঙ্গের যে জিম্মাদারি হইবে আমি তার জান্নাতের সনদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জা স্থানকে হেফাজত করার গ্যারান্টি আমি রাসূলকে দিবে, আমি রাসূল দুনিয়া থেকেই তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জিহ্বার মাধ্যমে মানুষের সম্মান বাড়েও কমেও। কথা কই না ঠিক কিনা? এক কথায় ক্ষমতার মস্তক থেকে ফালাইতে হয়েছে। আবার অনেক সময় মানে একটা বক্তব্যে সারা পৃথিবীতে সে ভাইরাল হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। আরে বাপরে বাপ, কি পরিমাণে বক্তব্য দিছে যে সারা দুনিয়ার মানুষ তাকে চিনছে। এক শরীফ ওসমান হাদি এত অল্প সময় এত জনপ্রিয়তা কেমনে? শুধু তার ব্যবহার আর জবানের বক্তব্যের মাধ্যমে। যেরকম ঠিক কিনা? ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে, আজীবন অন্যের সামনে মাথা নত করে নাই। বক্তব্যগুলো ক্লিয়ার কাট দিত যে আমার মরণ হলেও ইনসাফের পক্ষে থাকবো, আমি কখনো জালিমের পক্ষ অবলম্বন করব না। সম্মান আল্লাহ কত বাড়াই দিছে, আরো সে আজিমে পৌঁছাই দিছে আল্লাহ পাক তাকে। সুবহানাল্লাহ। জবানের এত দাম, এই জন্য জবান দিয়ে যা খুশি তা বলা যাবে না। গীবত, শিকায়ত, পরনিন্দা সাহেস্টলে বসে শুরু হয়ে গেছে, অমুকে বানা তুমুকে বানা তুমুকে বানা, মানে 14 গোষ্ঠী খারাপ, হ্যাঁ একাই খালি জান্নাতি। কথা ঠিক না ভাই? ঠিক। এই ছোট্ট জবান দিয়ে কত গুনাহ আমরা করি। অথচ সহিহ বুখারীর বর্ণনা আসছে, নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে কন্না সুবহানাল্লাহ। একবারে
জিহ্বা দ্বারা যদি কেউ আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা বলছে সুবহানাল্লাহ, কিংবা বলছে আল্লাহু আকবার, কিংবা শুধু বলছে আলহামদুলিল্লাহ, এতটুকু বলার দ্বারা রাসূল বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিন থেকে আসমান পর্যন্ত পুরো পৃথিবীর যে খালি জায়গাটা আছে, এই একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে পুরো পৃথিবীর খালি জায়গাটা আল্লাহ তোমার নামে নেকি দিয়া সওয়াব দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, এই জবানের কত দাম! একবার সুবহানাল্লাহ বললে গোটা পৃথিবীটা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য এই জবান আল্লাহ দিচ্ছে যেখানে সেখানে ব্যবহারের জন্য নয়, এই চক্ষু দিছে যেখানে সেখানে তাকায় থাকার জন্য নয়, এই খাবার পেট দিছে যা খুশি তা খাওয়ার জন্য নয়। মুসলিম হিসেবে আমাদের প্রতিটার হুদুদ সীমারেখা আছে না নেই? বর্ডার ক্রস করা যাবে না, অবৈধ জিনিস দেখা যাবে না, অবৈধ কথা শোনা যাবে না, অবৈধ কথা বলা যাবে না, অবৈধ জিনিস হাত দ্বারা স্পর্শ করা যাবে না। যত হারাম সব বর্জন করতে হবে, হালাল দিয়ে নিজের জীবনকে পরিপূর্ণ করতে হবে। তবেই আল্লাহ কয় দুনিয়ার 2টা 4টা 5টা নয়, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আল্লাহ আমি তোমারে বানাই দিব। কথা বুঝতেছেন নি? খুশির সুরে মুখ দিয়া ফুসকা বের হয়ে গেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেখো, ও ফেরেশতারা দেখ আমার পাগলা বান্দা কয় কি। আল্লাহু আকবার বলেন। হারিয়ে গেছে উট, নিশ্চিত মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিছে। মরণের হাত থেকে যখন বাইসা গেছে, ওটটা ফিরে আসছে, তো খুশিতে বাগবাগ হইয়া সে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া বলার দরকার ছিল আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুকা, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু ভুলে কইয়া ফেলাইছে, এত বেশি খুশি হইছে, খুশিতে কমন চেঞ্জ নাই। খুশির সুরে ডাক দিয়া আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। হে ফেরেশতারা রে, সাক্ষী থাক, এই বান্দাটা হারানো ওট পাইয়া যতটুকু খুশি হয়েছে, আমার কোন অপরাধী বান্দা বান্দি যখন গুনাহ করার পর আমি আল্লাহর কাছে আইসা ক্ষমা চাই, মাফ চাই, আমি আল্লাহ এই হারানো ব্যক্তি পাওয়া ওট পাওয়া ব্যক্তির চাইতেও আমি কোটি গুণে বেশি খুশি হই। কোন বান্দা যখন ভুল পথে চলে, গুনাহের পথে চলে, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, সন্ত্রাসী মাস্তানি করে, নেশা খায়, বড়ি বিক্রি করে, বড়ি খায়, এই যখন ফিরে আসে আমি আল্লাহর পথে, তো আমি আল্লাহ এই যে উট পায়া সে যতদূর খুশি হয়েছে, এর চাইতে কোটি গুণে বেশি আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি কয় আল্লাহ এতটা দয়ালু, এতটা মেহেরবান একজন অপরাধীর উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পরিমাণের আমাদের আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার দরকার ছিল, কি পরিমাণে আত্মসমর্পণ করার দরকার ছিল, কি পরিমাণে নতশির হয়ে আল্লাহর সামনে সিজদায় লুটায়া করার দরকার ছিল। শুধু যে 2টা চক্ষু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, 2টা চোখ, এই 2টা চোখের মূল্য কত জানেন? উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, এখানে এই মজলিসে যতগুলো ভাই বন্ধু আছেন, এমন কোন দোস্ত আসেননি আপনাকে বলা হবে এই তোমার এই সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট বানাই দেব, বিনিময়ে শুধু 2টা চক্ষু উপরে ফেলবো, কারা কারা রাজি হইবেন? একটু হাত তোলেন সে দেখি। ঘুমাই গেছে গা? আপনি ঘুমাই গেছে নাকি? আপনারা কি আসেন না গেছেন গা? আমি তো ঘুমাই গেছে নাকি? আমার ওমা সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকার মতো রাষ্ট্রের বাদশা বানাই দিব, 2টা চোখ না থাকলে কি হয়েছে? কেউ রাজি হইতেন না? হ্যাঁ বুঝছে, আমার যদি চোখই না থাকে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে লাভ কি? কথা কোন ঠিক না বেঠিক? শুধু আমেরিকা কেন, গোটা পৃথিবীরও যদি আমাকে প্রেসিডেন্ট বানানো হয়, আমার চক্ষু থাকবে না, নর্তরিকা নাচবে, বিভিন্ন রকমের আইটেম গান হবে, খানা পিনা হবে, মাস্তি হবে, এরকম বিভিন্ন আইটেমের কিছু হবে, কিন্তু আমি তো কিছুই দেখতে পারবো না। তার মানে বোঝা গেল আল্লাহর দেওয়া 2টা চক্ষুর মূল্য তারা পৃথিবীর রাজত্বের চাইতে কয়েক কোটি গুণে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাবি না কোনোদিন এই চক্ষু যেখানে সেখানে লাগাই, এই শীতের রজনীতে আরাম পাইয়া কম্বলের নিচে গিয়ে হেডফোন কানের ভিতরে ঢুকাইয়া ঘন্টার পর ঘন্টা যুবক পোলাপান এই আকাম কুকাম বিভিন্ন জিনিস দেখতেছে। কথা ঠিক না হয়েছে? একটা ওয়াজ শুধু বাড়িতে নিয়ে যাইবেন, আল্লাহর ভয়, খৌফে খোদা, মাওলার ভয় যদি কারো দিলের ভিতরে ঢুকে, আল্লাহর কসম সেই যুবক যুবতী দ্বারা কষ্টিন কালেও কোনো গুনাহ করা সম্ভব না। মালিকের ভয় ছাড়া কোনোদিন অপরাধ থেকে বাঁচা সম্ভব না। পুলিশ র্যাব চিতা কোবরা বাহিনী যত আছে এগুলি দিয়ে কাম হইতো না। মুরব্বীরা যারা আছেন আপনারা জানেন, আজ থেকে 20 বছর আগে কি এত পরিমাণ সেনা সদস্য, পুলিশ, র্যাব, কোবরা বাহিনীটা ছিল? ছিল না। 20 বছর আগে বহুত কম ছিল।
20 বছর পরে এসে বাহিনী টাহিনী রাষ্ট্রীয় বাহিনী রক্ষার জন্য না হইলেও 20 গুণ বেশি বাহিনীর সদস্য বাড়ছে। কথা ঠিক না বেঠিক? সদস্য কেন গঠন হয়েছে? রাষ্ট্রীয় কাঠামোকে ঠিক রাখার জন্য, অন্যায় অপরাধ মারামারি কাটাকাটি হানাহানি খুন দর্শন চুরি বাটপারি বন্ধের জন্য। 20 বছরের যে পরিমাণে সেনাবাহিনী পুলিশ র্যাব হয়েছে, অপরাধ কি ওই পরিমাণে কমছে না বাড়ছে? জোরে কোন? 20 বছর আগে এত ধর্ষণ ছিল না, এত খুনাখুনি ছিল না। বর্তমানে প্রতি একদিনে আমাদের নরসিংদীতে যা হয়, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, পেঁয়াজের চাইতে কাঁচামরিচের চাইতে এখন মার্ডার করা বেশি সহজ। জোরে কোন কথা ঠিক না বেঠিক? নবীজি 1450 বছর আগে বলে গেছে, এমন একটা জমানা আসবে যে মারবে সেও জানবে না আমি তারে কেন মারলাম, যে মরলো সেও বুঝতো না আমারে কেন মারা হয়েছে। হাই 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 হাই, খুন খারাপি এতটা সহজ হয়ে যাবে। বর্তমানে তাই হয়েছে। 2 4 5 টাকা 10 টাকা সাল হইয়া ঝগড়া করিয়া ছুরি দিয়ে আঘাত দিয়া কিংবা শুট করে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেয়। শুধুমাত্র একটাই কারণ, বিচার ব্যবস্থা না থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? ওসমান হাদির জন্য গোটা বাংলাদেশ কেঁপেছে। এমন ইতিহাস বাংলাদেশের 53,000 বছর হয় নাই, কিন্তু তার বিচারটা আজও পর্যন্ত হয়েছে না। কেন? বাংলাদেশের মানুষ এখন বুঝে এই অপরাধী খুনের সাথে এদেশের রাহক বোয়ালরা জড়িত। কথা কোন ঠিক কিনা? এই সন্ত্রাসীদের মুখোশ উন্মোচিত হলে একটা দল তেজপাতা হয়ে যাবে গোটা বিশ্ববাসীর কাছে। এই জন্য শুধু আজকে ওসমান হাদির বিচার হয় নাই, নয়তো বা 24 ঘন্টা পেরোতো না তার অপরাধীকে বের করতে নাই, কোনো ব্যাপার ছিল না। কথা কোন ঠিক কিনা? বাবার মৃত লাশ যদি 53 বছর পরের মৃত মানুষকে ধৈর্য না ফাঁসিতে ঝুলাইতে পারো তোমরা, আরেক দেশ থেকে আইনা বাবার ফাঁসির কাছে ঝুলাইতে পারো, তো উসমান শহীদকে যে দিনের বেলা শুট করলো মোটরসাইকেলে বৈশা, এটা ধরা কোনো ব্যাপার ছিল না। কিন্তু বুঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? এগুলি বুঝি আমরা। এই বিচার ব্যবস্থার এই রফর সন্ত্রাসীরা জানে, আরে বেটা মাইরা নিলে কি হয়, গোড়ার দিন 2 4 দিন জেল কাটবো, নেতায় ফোন দিব, একবার সাদা ঢুকবো আর একবার সাদা বেরিয়ে হয়ে যাবো, শেষ। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কন। কিন্তু ইসলামী হুকুমত যদি থাকতো, 2 সপ্তাহ 1 সপ্তাহের ভিতরে যদি দণ্ডনীয় অপরাধ যারা দণ্ডিত করা হইতো, ফাঁসিতে ঝুলানো হইতো, মৃত্যুদণ্ড দেওয়া হইতো, আল্লাহর কসম এতটা অপরাধী আমাদের দেশে কোনোদিনও থাকতো। এই জন্য সুযোগ আসছে, আগামীতে ইনশাল্লাহ বদ্ধপরিকর আমরা ইসলামী দলকে ক্ষমতায় আনতে চাই। রাজি আছেন ইনশাল্লাহ? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আল্লাহর কসম এদেশে আর কোনোদিনও শান্তি ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ 53 বছর ধরে দেখতেছি যে লাও সেই কদু। কথা কোন ঠিক না বেঠিক? বুঝেন, বুঝতে হবে কিছু। সুযোগ আল্লাহ করে দিছে এই বছর আমাদেরকে। হযরত ওমর ইসলামের মাধ্যমে পৃথিবী চালাইছিলেন, অর্ধ পৃথিবী। হরিণ আর ভাগ এক গাছ থেকে পানি খাইছে, কিন্তু ভাগ হরিণের উপরে আক্রমণ করার দুঃসাহস করে নাই। সুবহানাল্লাহ! কি পরিমাণের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কত মারাত্মক ছিল। এই জন্য প্রিয় ভাইয়ের আমার বলতেছিলাম, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকানো ছাড়া কোনোদিনও গুনাহ থেকে নিজেকে বাঁচানো সম্ভব না। এত র্যাব, এত পুলিশ, এত সেনাবাহিনী, এত চিতা কুবরা ভাগ বাল্লুক বাহিনী গঠন হয়েছে, কিন্তু 20 বছর পরে আইসা খুন খারাপি 20 গুণ নয় 20,000 গুণ বেশি বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মা বোনরা নিরাপদ নাই, যেখানে সেখানে ইফটিজাররা ইফটিজিং করে, ধর্ষণকারীরা ধর্ষণ করে, চলন্ত বাসে চলন্ত ট্রেনের ভিতরে বর্তমানে ধর্ষণ হয়। কথা কোন ঠিক কিনা? যেটা 20 বছর আগে পৃথিবীর মানুষ কোনোদিন কল্পনাও করতো না। একটা মা একটা বোন যাত্রী বেশে বাসের সিটে বসা, ওই বাসের রাহক বোয়ালরা, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার মিল্লা তারে দর্শন করে। নিরাপদ কোথায়? নিরাপত্তা পৃথিবীর কোথাও নাই। সুতরাং বোঝা গেল সেনাবাহিনী, পুলিশ, চিতা কোবরা ভাগ বাল্লুক দিয়া যুবককে গুনাহ থেকে বাঁচানো সম্ভব নয়। একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি দিলের চোখে ঢুকানো যায়, ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফের বারবার 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 জায়গায় জায়গায় আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। বারবার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর, ভয় কর, ভয় কর। এই জীবনটা তোর শেষ নয়, একদিন মরবি, মরণটাই শেষ নয়, আবার পুনরুত্থান হবে। হাসরের ময়দানে দাঁড়াবি, জীবনের পাই টু পাই হিসাব আমি আল্লাহর আদালতে তোকে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? বাঁচার কোনো ব্যবস্থা নাই। প্রত্যেকের আমল নামা এরকম হাদিসের ভিতরে আসছে। এই যে পোস্টারে নামগুলো দেখতেছেন, আপনার আমার জীবনের যত আমল আছে, নেক আমল, বদ আমল, এই সব কিছু একটা আমল নামার মধ্যে লেখা থাকবে।
আর যার যার এনআইডি কার্ড যেমন একজনের সাথে একজনের মিলে না, আইডি কার্ড আমাদেরকে বুঝাইতে বড় সহজ করে দিস। 18 কোটি মানুষের 18 কোটি এনআইডি কার্ড, ভিন্ন ভিন্ন কথাগণ, ঠিক কিনা? মানুষ হয়ে যদি 18 কোটি কার্ড, 18 কোটি সিম কার্ড, 18 কোটি পাসপোর্ট একটার সাথে যদি একটা না মিলে, আমার আল্লাহ যিনি আহকামুল হাকিমিন, ওনার দ্বারা পৃথিবীর কোটি কোটি মানুষের আমল নামা পৃথক করা এটা কোনো ব্যাপার না, ওয়ান্টুর ব্যাপার, জোরে কোন ঠিক কিনা? বারবার আল্লাহ বলেন আলাস্তু বিআহকামিল হাকিমিন, আমি কি আহকামুল হাকিমিন নই? আমরা বলি বালা ওয়া আনা মিনাশ শাহিদিন। অবশ্যই আল্লাহ আপনি বড় আহকামুল হাকিমিন, বড় হিকমত ওয়ালা, কুদরত ওয়ালা, বড় জ্ঞানী। সেই আল্লাহ প্রত্যেকের আমল নামা আলাদা আলাদা কাগজের মধ্যে তুলবেন। হে মুসলমান বন্ধুরে, আবার তোমার আমল নামা তোমার কাছে, আমি গুনাহগার মাসুম বিল্লাহ মাহমুদির আমল নামা আমার হাতে দেওয়া হবে। হাতে আমল নামা ধরায় দিয়া বলবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। এই পাপিষ্ঠ, তোর আমল নামা তুই পড়। রাসূল বলেন আমাকে আমার আমল নামা দিয়া বলবি ইকরা কিতাবাক, পড়ো পড়ো পড়ো। তোমার 70 বছরে কত কত নেক আমল করছো, কত গুনাহ করছো, দেখেন সব লেখা আছে। কি উপায় হবে যুবক ও বৃদ্ধ বাজারা আমার, মা বোনরা আমার, একটু নিজে বালিশের সাথে মাথা লাগা হিসাব করো, তোমার আমল নামা কতটা স্বচ্ছ আর কতটা অস্বচ্ছ। আমার আমল নামা যদি আমার হাতে ধরায় দিয়ে যদি বলে ইকরা কিতাবাক, পড়ো, তোমার আমল নামা পড়ো, আল্লাহর কসম আমার জীবনে এমন কোনো ভালো আমল নাই যে আমল দ্বারা আমি মাওলার জান্নাতে যাইতে পারবো, যদি না দয়ার আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা না করে দেন, জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকের আমল নামা আলাদা আলাদা হবে। ছেলের আলাদা, মেয়ের আলাদা, বোর আলাদা, জামাইয়ের আলাদা, বাপ আলাদা, মা আলাদা, নেতার আলাদা, নেত্রীর আলাদা, প্রত্যেকের আমল নামা আলাদা আলাদা দিয়া রাসূল কয় ফেরেশতা প্রত্যেকের হাতে ধরায় গয় তোমারটা লও, তোমারটা লও, তোমারটা লও, তোমারটা লও, লইয়া পরে বলবে ইকরা কিতাবাক, এখন তুমি তোমার আমল নামা পড়ো। তো সেখানে লেখা থাকবে আমি তো এত তারিখের অমুক রাত্রে অমুক জায়গায় একটা নারীকে ধর্ষণ করছিলাম, আস্তাগফিরুল্লাহ, আমি তো অমুক মানুষকে মেরেছিলাম, আমি তো অমুক মানুষকে হত্যা করছিলাম, আমি আমার জীবনের এত রাকাত নামাজ ছেড়ে দিয়েছিলাম, সব স্পষ্ট লেখা থাকবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআন শরীফে আল্লাহ বলেন মুখ থেকে যা বের হয় সেটা নোট করার মতো ফেরেশতা তোমার সাথেই আছে, সাথেই আছে, দুই কাঁধে বসে রয়েছে, যা বের হইতেছে সব নোট হয়ে যেতেছে। কষ্ট দিতেছে আপনাদের, বিশেষ করে দিতেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকান। আল্লাহর দেওয়া কিছু সময় আল্লাহর রাস্তায় বের করেন, কিছু দাওয়াত ও তাবলীগের সময় দেন, কিছু আলেম ওলামাদের পিছনে সময় দেন, কিছু কোরআন তেলাওয়াতের পিছনে সময় দেন। রমজান চলে আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি নেন। কিভাবে বেশি বেশি নেক আমল করা যায়, কিভাবে আখেরি রমজানে ইতিকাফ করে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না ঢুকে, কষ্টিন তো আল্লাহর কসম আমার দ্বারা গুনাহ থেকে বাঁচা কখনো সম্ভব না।